হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগে আমরা ঘুরে দেখব ভারতের অন্যতম তীর্থস্থান জম্মুর অদূরে অবস্থিত মাতা বৈষ্ণোদেবীর মন্দির। বৈষ্ণোদেবী দর্শনের মধ্য দিয়েই শুরু হবে আমাদের এবারের কাশ্মীর সফর। কলকাতা থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম জম্মু তাওয়াই রেল স্টেশন। ট্রেন বেশ কয়েক ঘন্টা লেট থাকায় স্বভাবতই তড়িঘড়ি জম্মু স্টেশনের পাশেই অবস্থিত বাসস্ট্যান্ড থেকে আমরা কাটরার বাস ধরলাম। জম্মু থেকে কাটরা ঘন্টা দেড়েকের পথ। কাটরার হোটেলে আমরা যখন পৌঁছলাম তখন প্রায় রাত 9টা। এদিকে রাত 10টায় বন্ধ হবে পর্চি কাউন্টার, তাই তড়িঘড়ি করে কাটরা বাসস্ট্যান্ডে অবস্থিত পর্চি কাউন্টার থেকে পর্চি কাটিয়ে নিলাম। রাতের খাবার খেয়ে আমরা হোটেল থেকে অটো ধরে পৌঁছে গেলাম বানগঙ্গা। এখান থেকেই শুরু হবে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে পথ চলা। একাধিকভাবে বৈষ্ণোদেবী পৌঁছানো যায়। পায়ে হেঁটে যাওয়ার পাশাপাশি রয়েছে ঘোড়া, ডুলি, এছাড়াও রয়েছে হেলিকপ্টার, ব্যাটারি চালিত গাড়ি, বাচ্চাদের জন্য প্যারাম্বুলেটরেরও ব্যবস্থা রয়েছে। আমরা গভীর রাতে মাতা বৈষ্ণোদেবীকে দর্শনের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। বানগঙ্গা থেকে বৈষ্ণোদেবীর মূল মন্দির অর্থাৎ ভবনের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। মাতাজির নাম করতে করতে এত রাতেও এগিয়ে চলেছেন অজস্র পুণ্যার্থী। পাহাড়ি পথের বেশিরভাগটাই প্রায় শেড করা রয়েছে। শেডের তলায় রয়েছে বসার ব্যবস্থা, রয়েছে টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা। চলার পথেই রাস্তার বাঁক থেকে কখনো কখনো দেখা মিলছে আলোকোজ্জ্বল কাটরার। রাস্তার দুধার বরাবর অজস্র দোকান রয়েছে। কোনো দোকানে বিক্রি হচ্ছে রকমারি খাবার, ফলের জুস, আবার কোনোটা বা ম্যাসেজ পার্লার। বানগঙ্গা থেকেই ঘোড়া পাওয়া যায়, তবে রাস্তার মাঝখান থেকেও অজস্র ঘোড়া পাওয়া যায়। তবে ঘোড়ায় চাপার আগে সঠিক দরদাম করে নেওয়া অবশ্যই প্রয়োজন। ঘন্টা দুয়েক এভাবেই আমরা হাঁটতে হাঁটতে ভোরের আলোর দেখা মিলল। একটু এগিয়ে যেতেই একটি দিক নির্দেশক সাইনবোর্ডের দেখা মিলল। একটি রাস্তা হিমকোটি মার্গ হয়ে পৌঁছে গেছে ভবনে, আর একটা রাস্তা হাতিমাথা মার্গ হয়ে পৌঁছেছে ভবনে। আমরা আমাদের ডান দিকের রাস্তাটা ধরে কিছুটা এগোতেই পৌঁছে গেলাম অর্ধকুমারী। এই অর্ধকুমারী হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রার অর্ধেক পথ। অর্ধকুমারী থেকেই ব্যাটারি চালিত গাড়ি চালু আছে। অনলাইনে, ওয়েবসাইট থেকে কিংবা অফলাইনে দীর্ঘ লাইন দিয়ে তবেই টিকিট মেলে। আর হেলিকপ্টারের টিকিট কাটতে হলে অনলাইনে কয়েক মাস আগে থেকে নজর রাখতে হবে। বেশ কিছুটা সময় অর্ধকুমারীতে কাটিয়ে আমরা ফের রওনা দিলাম বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। বলে রাখা ভালো, বৈষ্ণোদেবী যাত্রার ক্ষেত্রে আবশ্যক হচ্ছে কিন্তু এই পর্চি। কাটরা বাসস্ট্যান্ডে পর্চি কাউন্টার রয়েছে। আধার কার্ড কিংবা আইডেন্টিটি কার্ড নিয়ে পর্চি কাউন্টারে যেতে হবে। সেখান থেকেই সম্পূর্ণ বিনামূল্যে একটি পরিচয়পত্র দেয়, যা পর্চি নামে পরিচিত। এই পর্চি দেখালে তবেই বানগঙ্গা থেকে কিন্তু ছাড়ে। অর্ধকুমারী ছেড়ে কিছুটা এগিয়ে যেতেই অনেকটা উঁচুতে উঠে এসেছি বলে আমাদের মনে হলো। সকালের স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত কাটরাকে দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ভবনের পথে। ভবন তথা মূল মন্দিরে পৌঁছানোর বেশ কিছুটা আগে থেকেই পাহাড়ি পথের বাঁক থেকে প্রথমবারের জন্য দেখা মিলল মাতা বৈষ্ণোদেবীর মূল মন্দিরে। শরীরে দীর্ঘ পথ পেরোনোর ক্লান্তি থাকলেও মাতা বৈষ্ণোদেবীকে দর্শনের উদ্দেশ্যে আমরা অবশেষে পৌঁছে গেলাম ভবনের কাছে। এখানেই রয়েছে সুবিশাল লকার। ভবনে মোবাইল নিয়ে যাওয়া কিংবা ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই লকারে ফোন রেখে আমরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাতা বৈষ্ণোদেবীর দর্শনের উদ্দেশ্যে ভবন ও পাহাড়ি গুহায় প্রবেশ করলাম। এখান থেকেই রোপওয়ে চড়ে ভৈরনাথ দর্শনে যাওয়া যায়, তবে সময়াভাবে আমাদের তার এবার সম্ভব হয়নি। তাই বৈষ্ণোদেবীর দর্শন সেরে আমরা কাটরার উদ্দেশ্যে ফেরার পথ ধরলাম। চলুন বন্ধুরা, আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করি। খুব শীঘ্রই কাশ্মীর সফরের অন্য আরেকটি ভ্লগ নিয়ে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।